সোশ্যাল মিডিয়া স্টার আলী আবু লাবান, বয়স 28, সাকসেসের চরম শিখরে। সুন্দর একটা বউ আছে যাকে কিনা সে অসম্ভব ভালোবাসে। একটা ছোট্ট সুন্দর একটা বাচ্চা আছে। আর সান্ডিয়াগোর ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে তারা থাকে। অ্যান্ড দে ওয়ার লিভিং দেয়ার বেস্ট লাইফ, এবং অনেকে ড্রিম লাইফ। ইয়েট তার কি হ্যাপি ছিল? আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান, আমি নিশাদ ফ্রম দ্য ইজি গার্ল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মাঝ রাতের গল্পের নতুন এপিসোডে। আপনি যদি আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং মি। আজকে আমাদের এই মাঝ রাতের গল্পে কিন্তু আমরা একটু ডোমেস্টিক অ্যাবিউজের কথা বলবো। সো আপনি যদি এই ধরনের ঘটনা পছন্দ না করে থাকেন বা আপনার কাছে একটু সংবেদনশীল মনে হয়, I will request you to skip this video. And to my old subscriber, thank you very much for watching me again. Let's start our today's story. বর্তমান যুগের ওয়ান অফ দ্য মোস্ট এঙ্গেজড প্ল্যাটফর্ম যেটা টিকটক, ভ্যারাইটিজ অফ কন্টেন্ট আছে। তার মধ্যে কিছু কন্টেন্ট আছে না, যেগুলাতে মুভির যে ক্যারেক্টার গুলো সেগুলোকে নকল করে, দেন কিছু ওইটাকে কিছু কমেডির মতো নিয়ে আসে। মজাই আছে কিন্তু, রাইট? যখন নিউজ ফিডে দেখি মাঝে মাঝে ওগুলোতে আমি স্টার্ট হয়ে যায়। অ্যান্ড এই আলী আবু লাবান ওয়াজ ওয়ান অফ দেম। সে হচ্ছে মুভি ক্যারেক্টার গুলোকে নিয়ে ফোকাস করে আর কি ভিডিও করতো। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি স্টোরি রিকোয়েস্ট পাওয়ার আগে, এটা এটা আমি আমার পুরনো একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে স্টোরি কভার করছি, বাট আমি ওনার ভিডিও, আলী আবু লাবানের ভিডিও অনেক আগে দেখছি। ওইখানে উনি একটা গেম ক্যারেক্টারের একটা ভিডিও করতেছিলেন। ও মাই গড, ওনার অ্যাক্টিং ওয়াজ টপ নচ। ওনার ওইখানে ছিল ওই যে কিছু গেমস এর কিছু ক্যারেক্টার আছে না, যে কিভাবে যেন হাঁটে এন্ড দেন কিছুতে ধাক্কা লাগলে কিভাবে মুভ করে, এন্ড দোজ অ্যাক্টিং ওয়াজ অসম। আলী যার অভিনয় করতো তার নাম হচ্ছে টনি মন্টানা, এবং স্কারফেস নামক একটা মুভির জনপ্রিয় একজন ভিলেন। টনি মন্টানার অভিনয় বা ওই মুভিতে তার যে অভিনয় এবং আলীর যে অভিনয় টিকটকে, দুটো জাস্ট এই লেভেলের। হি ওয়াজ টু গুড। বাট তার লাইফটা সবসময় এরকম ছিল না। সে হচ্ছে একজন প্যালেস্তাইনি আমেরিকান। পরবর্তীতে আর কি তারা প্যালেস্তাইন থেকে ভার্জিনিয়াতে মুভ করে ফ্যামিলি সহ, এন্ড ওখানেই থাকতো। তার যখন 14 বছর বয়স, তখন সে একটা ব্যান্ডের সিঙ্গার হিসেবে কাজ করত, এবং পরবর্তীতে সে ইউএস মিলিটারিতে জয়েন করে। আলী পোস্টেড ছিল জাপানের ওকিনাওয়াতে, এবং তার কিছু প্রবলেম ছিল, বাট তার প্রবলেমের আগে আর কি আমরা আসি আমাদের আজকের কাহিনীর মেন ক্যারেক্টার অ্যানা। শি ওয়াজ সো প্রিটি, সো বিউটিফুল, সো গ্ল্যামারাস, মাই গড। জাস্ট সার্চ করবেন গুগলে অ্যান্ড ইউ উইল ফাইন্ড আউট সে খুবই গর্জিয়াস ছিল। তার বাবারও পোস্টিং ছিল জাপানে, মানে তার বাবাও জাপানের ওই সেম বেজেই পোস্টেড ছিল, এবং ওখান থেকে আলী এবং অ্যানার পরিচয় হয়। অ্যানার ফ্রেন্ডরা বলে যে অ্যানা ওয়াজ সো ফ্রেন্ডলি। অ্যান্ড কিছু মানুষ থাকে না যাদেরকে সবসময় মনে হয় যে ওর আশেপাশে আমি অনেক সেফ, মানে শি ওয়াজ আ সেফ প্লেস ফর এভরিওয়ান। খুবই ফ্রেন্ডলি ছিলেন, খুবই ট্যালেন্টেড ছিল। তার প্যারেন্টস ফিলিপিনিও ছিল আসলে। সে হচ্ছে এখান থেকে তার মিডিল স্কুল শেষ করে, অ্যান্ড দেন সে ফিলিপিনে চলে যায়, এবং ওখান থেকে আইটি একটা স্কুল থেকে আর কি সে গ্রাজুয়েট করে। তার একটা জবও ছিল পাশাপাশি। শি ওয়াজ ডুইং ভেরি গুড। তার লাইফ খুবই সুন্দর ছিল, অনেক ফ্রেন্ডস ছিল, ফ্যামিলি ছিল। সে তার ফ্যামিলির প্রতি এত ডেডিকেটেড ছিল, মানে কিছু মানুষ আছে না যে কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করতে গেলে সব ডিটেইলস দেখে, আমার আমার বাবার এই পছন্দ, আমার মার ওই পছন্দ, ওই কালারটা পছন্দ, ওই খাবারটা পছন্দ। শি ওয়াজ লাইক দিস। শি ওয়াজ ভেরি গুড পার্সন। অ্যানা এবং আলীর পরিচয় হয়। দুইজনই তো খুবই হ্যান্ডসাম, মানে খুবই সুন্দর একটা নাইস লুকিং কাপল। সো এভরিওয়ান ওয়াজ হ্যাপি ফর দেম আনটিল অ্যানার খুবই ছোটবেলার একটা ফ্রেন্ড, 15 বছর ধরে তাদের ফ্রেন্ডশিপ, নাম হচ্ছে কেসি। অ্যানা এবং আলী তখন 4 সপ্তাহ আর কি তারা ডেট করতেছে। তো ওই দিন একদিন কেসি ফোন দেয় অ্যানাকে, বাট ফোন ধরে হচ্ছে আলী, এবং আলী ফোন ধরে আলীর কথাটা এরকম থাকে যে তুমি আমার গার্লফ্রেন্ডকে কেন ফোন দিচ্ছ, ওয়াই ইউ আর কলিং হার। তখন কেসি একটু অবাক হয় যে আম, আমার ফ্রেন্ডকে আমি ফোন দিচ্ছি ওরই মোবাইলে, একে তো আলী ধরছে, বাট দেন এগেন
এভাবে কেন কথা বলতেছে। তারপরে কেসি অনেক খেয়াল করে আলীকে, অ্যান্ড তার কাছে মনে হয় যে আলী ইজ সো অবসেসড উইথ অ্যানা, অ্যান্ড আলীর ইন্টেনশনটা এরকম যে তার শুধুমাত্র অ্যানাকে লাগবে এবং অনলি ফর হিমসেলফ, শুধু অ্যানা তার জন্যই। তো এটা প্রথম থেকে খুব ভালো লাগলো, পরবর্তীতে এই জিনিসগুলো খুবই পেইন টাইপের হয়ে যায়, অতিরিক্ত অবসেশন। ওকে, তাদের সম্পর্কের 1 বছরের মধ্যেই আলী এবং অ্যানার বিয়ে হয়ে যায়, অ্যানাকে সে প্রপোজ করে, অ্যান্ড দেন অ্যানাকে নিয়ে সে তার হোম টাউন ভার্জিনিয়াতে মুভ করে, সেখানে তারা প্যারেন্টস এর সাথে ছিল। এখানে একটা স্টোরি বলি, আলী কিন্তু যখন তার ওয়াইফকে নিয়ে মুভ করে তখন অলরেডি সে ইউএস আর্মি থেকে লেস অনারেবল ডিসচার্জ পায়। এটার একটা কারণ হচ্ছে আলী ওয়াজ অবসেসড উইথ অ্যানা অ্যান্ড অলসো অবসেসড উইথ গান। সে খুব গান ক্যারি করতো তার সাথে সব জায়গায়। তো একদিন একটা বারেও সেরকম গান নিয়ে গেছিল, এন্ড ওখানে অনেক মারামারি হচ্ছিল, ভেজাল হচ্ছিল, ঝগড়া হচ্ছিল অ্যানার সাথে, এন্ড বাকি সবাই হেল্প করতে আসতেছিল এবং সে সবাইকে পুশ ব্যাক করতেছিল, এন্ড তার গান নিয়ে আর কি সে পয়েন্ট করতেছিল সবার দিকে। ওই টাইমে ইউএস মিলিটারি থেকে আর কি তাকে বরখাস্ত করা হয়, বিকজ এটা তো একটা সেফ বিহেভিয়ার না। আলী যখন এখানে চলে আসে, ভার্জিনিয়াতে চলে আসে, কিছুদিনের মধ্যে তারা তাদের একটা ফুটফুটে মেয়ে বাচ্চার জন্ম হয় আর কি তাদের ঘরে, অ্যান্ড দে ওয়ার ভেরি হ্যাপি। তো ওই মোমেন্টে আলীর মাথায় আসে যে এখন তো আমাকে কিছু করতে হবে, আমার ফ্যামিলি বড় হচ্ছে, তো আমার ফ্যামিলিকে তো ফিড করতে হবে। অ্যানা ওয়াজ অলসো ডুইং আ জব বাই দ্য ওয়ে, অ্যান্ড আলী হচ্ছে তখন টিকটকে জিন কিড নামে একটা প্রোফাইল খোলে, অ্যান্ড সে প্রথমে গান দিত, যেহেতু সে গান করতো আগে, তো সে প্রথমে গান দিত, নাটক করতো ছোটখাটো। পরবর্তীতে তার এই টনি মন্টানার যেই অ্যাক্টিং সেগুলো করতে থাকে। প্রথম কিছু ভিডিও দেওয়ার পরই তার এক একটা ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ, 20 মিলিয়ন ভিউজ, অ্যান্ড খুব শর্ট টাইমে আলীর এই প্রোফাইলটা 1 মিলিয়ন ক্রস করে। অ্যান্ড টিকটক ইজ আ ভেরি এঙ্গেজ একটা প্ল্যাটফর্ম, যেটা আমি বলছি। সো সব ব্র্যান্ড এখন তো আলীর পিছনে ঘুরতেছে, তাদের লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি যে আলী ওর ফ্যামিলির জন্য এত কিছু করতেছে। কিছু কিছু ভিডিওতে দেখা গেছে যে আলী এবং অ্যানা দুজন একসাথেই ভিডিও করতেছেন, অ্যান্ড আই ওয়াজ অলসো হেল্পিং হিম। তাদের দুজনের যে কেমিস্ট্রি, এটা দেখতে তাদের ভিউয়াররা অনেক পছন্দ করতো। তো আলী যখন এই জিনিসটাও বুঝতে পারে যে তার ভিউয়াররা তার অভিনয়ের পাশাপাশি তার এই ফ্যামিলি লাইফটাকেও অনেক এনজয় করে, সো ওই মুমেন্টে সে অ্যানাকেও আর কি তার সাথে তার ভিডিওস গুলাতে আনে, যেটা কিনা আমি খুবই অপছন্দ করি, বিকজ আমার মনে হয় সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি স্ক্যারি প্লেস। সো ইটস বেটার তুমি তোমার লাইফটাকে যত হাইড রাখতে পারো। অ্যান্ড আলী পরবর্তীতে কিছুদিনের মধ্যে তার বাচ্চাকেও তার এই ভিডিওগুলোতে ইনভলভ করে, অ্যান্ড ফুল ফ্যামিলি ওয়াজ ডুইং ভেরি গুড। সোর্সেস বলে যে অ্যানার কিছু ফ্রেন্ড যারা কিনা সান্ডিয়াগোতে ছিল, অ্যানার একটা বড় গ্রুপ অফ পিপল সান্ডিয়াগোতে ছিল, তারা নাকি আলীকে কনভিন্স করে টু শিফট দেয়ার। কিন্তু আবার অনেকে এটাও বলে যে আলীর কাজিন ছিল একজন, খুব ভালো সম্পর্ক আলীর সাথে, এবং সে অ্যাকচুয়ালি স্যান্ডিয়াগোতে ছিল, এবং সে একদিন আলীকে ফোন দিয়ে খুব এক্সাইটেড হয়ে বলে যে ইউ পিপল নিড টু মুভ হিয়ার, বিকজ এটা এত সুন্দর একটা জায়গা অ্যান্ড এত সুন্দর বিচ সাইড, ইউ পিপল শুড মুভ হিয়ার। তো ওইসব এই দুটো আর কি কথা আছে যে এইভাবে তারা মুভ করে ফাইনালি। আলীরও মনে হয় যে হ্যাঁ আমি ফ্যামিলি নিয়ে মুভ করতে পারবো, তার কাছে টাকা পয়সাও ছিল, প্রবলেম ছিল না। সান্ডিয়াগো কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা শহর, তো তার কাছে তো টাকা পয়সা ছিল, তার টাকা পয়সার প্রবলেম নাই। তো তারা অনেক ডিসিশন, মানে অনেক চিন্তা ভাবনা করার পরে এই ডিসিশন নেয় যে তারা সান্ডিয়াগোতে মুভ করবে, এন্ড দে মুভ। অ্যান্ড ইস্ট ভিলেজ নামে একটা খুবই পশ একটা এরিয়া আছে সান্ডিয়াগোতে, তারা ওখানে মুভ করে, অ্যান্ড অনেক বড় একটা হাই রাইজ অ্যাপার্টমেন্টে তারা থাকে। দেয়ার লাইফ ওয়াজ জাস্ট লাইক আমেরিকান ড্রিমস। ওকে, সুন্দর বউ, সুন্দর একটা বাচ্চা, অস্থির একটা ক্যারিয়ার, সো মেনি মানিজ, এভরিথিং ওয়াজ দেয়ার। তারা খুবই ভালো করতেছিল, হ্যাঁ, লাইফ ওয়াজ ভেরি গুড ফর দেম একদম। মানে কি বলবো, কিভাবে বলে বুঝাবো, ইট ওয়াজ ভেরি গুড ফর দেম। অ্যানার ওখানে ফুল একটা ফ্রেন্ড সার্কেল আছে, যেটা আমি বললাম অনেক আগে থেকে। সো অ্যানাও তার ফ্রেন্ডদের সাথে টাইম পাস করা স্টার্ট করে। আলীকেও প্রথম দিকে সে তার ফ্রেন্ড গ্রুপদের মধ্যে নিয়ে যাইতো। ধরেন আমার ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস লেফট যাদের সাথে আমি এখনো কানেকশন রাখছি আর কি। তো আমার দুটো গার্লফ্রেন্ড, অ্যান্ড এখন তাদের দুজনেরই হাজবেন্ড আছে। তো এখন আমি যদি আমার হাজবেন্ড নিয়ে ওখানে যাই, তাহলে তাদের মধ্যেও তো একটা বন্ড তৈরি হবে। কিন্তু আমার হাজবেন্ড যদি ওদের হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করে বা যদি একটু রং বিহেভ করে, তাহলে তো ওই ফুল সার্কেলটা থেকে আমি একটু সরে যেতে থাকবো না? তো
তো অনেকটা এরকম হয়েছিল। অ্যানা তার হাজবেন্ডকে নিয়ে তার ফ্রেন্ডস গ্যাদারিং এ যাইতো প্রথম দিকে, বাট পরে অ্যানা যেটা দেখতে পারলো যে আলীকে তার ফ্রেন্ডরা কেউ পছন্দ করতেছে না, এন্ড দেয়ার আর ফিউ লেজিট রিজন। তারপর থেকে অ্যানা একা একা যাওয়া শুরু করলো তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে, এন্ড তার ফ্রেন্ডরা খুবই এনজয় করতো। সান্ডিয়াগোতে যাওয়ার পরে অ্যানাও একটা টিকটক অ্যাকাউন্ট খোলে এবং সে অ্যাকাউন্টে সে তার ওয়ার্কআউটের ভিডিও, তার ডেইলি লাইফের একটা ভ্লগের মতো, হ্যাঁ খুব আহামরি কিছু না, বাট শি ওয়াজ গেইনিং সো মাচ ফলোয়ার্স, অ্যান্ড তার রেসপন্স এত ভালো ছিল তার টিকটকের ভিডিওগুলাতে। সো তারও ক্যারিয়ারটা ভালোই ইউনো গ্রোয়িং ছিল, তাকেও সবাই অনেক পছন্দ করতো। অ্যানা ওয়াজ লিভিং হার বেস্ট লাইফ। সে তার ফ্রেন্ডদের সাথে স্পা ডেটে যাইতো, সে তার ফ্রেন্ডদের সাথে ওয়ার্কআউটে যাইতো, ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াইতো, বাট এটার মানে এটা না সে যে সে তার মেয়েকে সময় দিত না। সে তার মেয়ের জন্য এভরিথিং করতো। আলী অ্যান্ড অ্যানা বোথ আর ওয়ার্কহলিক, ওকে, কিন্তু আলী ওয়াজ সোললি তার ক্যারিয়ারের পেছনে, হ্যাঁ, বাট অ্যানা তার মেয়েকে মেইন প্রায়োরিটি দিত, এবং তার যে ফান লাইফ সেটাও সে অ্যাকচুয়ালি স্যাক্রিফাইস করে নাই, সেটাও সে কন্টিনিউ করছে। তার বাচ্চাকে নিয়েই সে সব জায়গায় যাইতো, বা তার বাচ্চার জন্য বেবি সিটারের ব্যবস্থা করে সে বের হইতো। দে ওয়ার লিভিং আ গুড লাইফ। এখন অ্যানার ফ্রেন্ডরা কেন আলীকে পছন্দ করতো না? অ্যানা একদিন তার ফ্রেন্ডদের মাঝে আলীকে নিয়ে গেছে, অ্যান্ড ধরেন ওরা কোন একটা কথা বলতেছিল, অ্যান্ড আলী জাস্ট তাদের সবার মাঝখানে আউট অফ নোওয়্যার, এই তুমি কি আমার ভিডিওটা দেখছো, তুমি কি আমাকে ফলো করো টিকটকে, না করলে এখন করো, এই জানো আমি তো এই ব্র্যান্ডের কাজ করি, এই জানো আমি তো ওই ব্র্যান্ড থেকে অফার পাইছি, এই ধরনের কথাবার্তা বলতো। এন্ড তার কাছে যে গানটা ছিল সেটাও সবাইকে দেখাইতো, যেটা কিনা অ্যানার কোনো ফ্রেন্ডই পছন্দ করতো না। দো আলীর গানগুলা কিন্তু লোডেড থাকতো না, বাট স্টিল স্টিল তো এইসব কারণে অ্যানার ফ্রেন্ডসরা আলীকে পছন্দ করতো না, আর যার জন্যই কিনা অ্যানা হচ্ছে তার ফ্রেন্ডের সাথে দেখা করতো, বাট একা একা দেখা করতে যাইতো। আলীর ক্যারিয়ার ওয়াজ গ্রোয়িং, তার ওয়াইফের ক্যারিয়ার ওয়াজ অলসো গ্রোয়িং, কিন্তু মাঝে আলীর ফ্যান্সরা খেয়াল করে যে আলী প্রচুর পরিমাণে ওয়েট লস করতেছে, এন্ড কিছু এই ধরনের কনসার্ন টাইপের কিছু কমেন্টস আসে যে আলী মোস্ট প্রবাবলি ড্রাগস করতেছে। একদিন ইনস্টাগ্রামের একটা লাইভ স্ট্রিমিং এ সে কাইন্ড অফ কোকেন নিচ্ছিল। তো তার ফ্রেন্ডরা প্রথমে মনে করে যে, সরি, তার ফলোয়ার্সরা প্রথমে মনে করে যে হয়তো এটা কোনো লাইক ফেক ভিডিও বা কাউকে হয়তো মিমিক করছে, কিন্তু পরবর্তীতে তার যে ফলোয়াররা তারাও বুঝতে পারে যে দিস ইজ নট ফেক, দিস ইজ রিয়েল, আলী ইজ টেকিং দিস কোকেন অনলাইন লাইভ স্ট্রিমে এসে। আমি বুঝলাম না পুলিশ কেন তাকে অ্যারেস্ট করে নাই। আর পুলিশের কথা মনে পড়ে আমার আরেকটা কাহিনী মনে পড়লো। আলী একদিন তার কাজিনের সাথে একটা পাবে গেছে। তো যখন তারা পাবে গেছে তখন হঠাৎ করে আলী একটা বড় একটা ব্যাগ অফ কোকেন টেবিলের উপর রাখে। তো টেবিলের উপর রাখার পরে তার কাজিন তো চিল্লায় উঠে, এই আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে, এবার এগুলো ঢুকাও, এগুলো ঢুকাও। তখন আলী বলে যে আরে কেউ আমাকে ধরতে পারবে না, আমি জিন কিড। জিন কিড হচ্ছে তার টিকটকের নাম আর কি। তো সে না এত বেশি কনফিডেন্ট ছিল, এত বেশি অহংকার তার মধ্যে চলে আসছিল, and তার কাছে মনে হতো যে সে আনটাচেবল, তাকে কেউ টাচ করতে পারবে না, সে যা মন চায় সে তাই করতে পারবে, বিকজ তার ফলোয়ার্স আছে। তো আম, আলী মাঝখানে মানে এইসব যখন চলতেছে তখন সে প্রচুর ড্রিঙ্কস করতো। তার ওয়েট ড্রাস্টিক্যালি কমে যাচ্ছিল। যেই আলীকে সেই যে ভার্জিনিয়া থেকে যারা ফলো করতো, তার ফলোয়ার্সরা প্রথম দিক থেকে যারা ছিল, তারা এই মুমেন্টে এসে সবাই আলীকে নিয়ে কনসার্ন হয়ে যায় যে ম্যান ইউ নিড টু স্টপ ড্রিঙ্কিং, অর আলীর ড্রিঙ্কিং হ্যাবিট নিয়ে সবাই কথা বলতো। অ্যান্ড অলসো সবাই এখন অ্যানা এবং আলীর রিলেশনস নিয়েও কথা বলা স্টার্ট করে। যেমন একদিন হঠাৎ করে আউট অফ নয়, ও আলী প্রচুর লাইভ স্ট্রিম করতো। তো আলী একদিন লাইভ স্ট্রিমে এসে অ্যানার সাথে চিল্লাচিল্লি করা শুরু করছে, and ওটা ওটা সে অন লাইভ, হ্যাঁ, and তাকে যা মন চায় তা যা তা বলে গালি দিচ্ছে। এন্ড একটা গালি অনেকটা এরকম ছিল যে, বিচ ইউ ডোন্ট হ্যাভ ইভেন আমেরিকান পাসপোর্ট, আই ব্রট ইউ হিয়ার, টেল মি আ ম্যানস নেম হু উইল ডু দিস ফর ইউ। ওকে, এটা পুরো আলীর কথা, হ্যাঁ। এন্ড অ্যানার কিন্তু আমেরিকান সিটিজেনশিপ ছিল না। এখানে
সোর্সেস অনুযায়ী দুই ধরনের কাহিনী আছে, যে তারা বিয়ে করে ফিলিপিনে যায়, আর আরেকটা কাহিনী আছে হচ্ছে তার যখন ওই যে ওই কাহিনীটা হয়েছিল ইউএস মিলিটারি বেজে, যখন তাকে লেস অনারেবল ডিসচার্জ করা হয়, সে তো তখন ভার্জিনিয়া চলে যায়। তার কিছুদিন পরে সে জানতে পারে যে অ্যানা হচ্ছে প্রেগনেন্ট, তখন সে অ্যানাকে নিয়ে ভার্জিনিয়াতে চলে যায় এবং তখন তারা বিয়ে করে। অ্যান্ড ওই মুমেন্টে অ্যানার পাসপোর্টটা আর কি আমেরিকান পাসপোর্ট হয়, অ্যান্ড দেন তারা আর কি শিফট করে এখানে। সো আলী এই বুস্ট আপটাও করতে থাকে যে এই তোর তো পাসপোর্টও ছিল না, আমি তোকে পাসপোর্ট দিছি, এরকম একটা ছেলের নাম বল যে তোকে, তোর জন্য এরকম করবে, ইউ বিচ, এই টাইপের অনেক গালিগালাজ এন্ড অল এভরিথিং। তো তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। অ্যানার আলীর যে কাজিনটা ছিল, সে আলীকে বোঝানোর চেষ্টা করতো যে আম, এগুলা বাদ দাও, বা লাইফটাকে সুন্দরভাবে আগাও, বা তোমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, সো তোমরা সেপারেট হয়ে যাও। আলী, তুমি তো অনেক সুন্দর সুন্দর মেয়ে পাবা, সো ওয়াই তুমি অ্যানার পিছনেই পড়ে আসো, এন্ড দেন তোমাদের সম্পর্কটাও ভালো যাচ্ছে না, তোমার হেলথের মানে প্রবলেম হচ্ছে, ওয়াই? তখন আলী বলতো যে আমি চাইলে অনেক মেয়ে পাবো, বাট আমার অ্যানাকেই লাগবে। হ্যাঁ, তার অবসেশন ছিল ডিফারেন্ট লেভেলে। অ্যানা অ্যানা তো বাসায় অ্যাবিউজ হইতোই, ডোমেস্টিক অ্যাবিউজ, দো স্টোরিজ নাই, বাট এরকম বলা আছে যে 2 মান্থে অ্যানা 9 বার পুলিশকে ইনফর্ম করছিল। আর একদিন অ্যানার নেইবার আর কি বলে যে সে হঠাৎ করে সকালবেলা বাসায় আসে, নক করতে থাকে, অ্যান্ড সে বলে থাকে যে আলী আমার মোবাইল নিয়ে গেছে, ক্যান ইউ প্লিজ কল 911। তখন তারাও পুলিশকে ডাকে, পুলিশ আসে, বাট কখনো আলীকে অ্যারেস্ট করে নাই। আই ডোন্ট নো ওয়াই, বাট কখনো আলীকে অ্যারেস্ট করে নাই। বাট এই মেন্টাল অ্যাবিউজ, এই ডোমেস্টিক অ্যাবিউজ একটা পর্যায়ে অ্যানা চিন্তা করে যে দিস ইজ ইট। এটা কখন হয়? একদিন অ্যানা নোটিস করে যে আলী তার যে গানটা আছে সবসময় আনলোডেড থাকে, বাট নাও ইটস লোডেড, এন্ড এটা তার মেয়ের হাতে দিছে। অ্যানা ইজ লাইক, দ্যাটস ইট, আমি এটা আর নিতে পারবো না। বিকজ এতদিন তার মনে হচ্ছিল তার লাইফ অ্যাট রিস্ক, বাট এখন তার মনে হচ্ছে তার মেয়েও তার সাথে সেফ না। তখন তারা চিন্তা করে যে মানে অ্যানা পার্টিকুলারলি চিন্তা করে যে না, ইটস ইটস নট সেফ, আমি আলীর সাথে থাকতে পারবো না। আলীকে তারা তাদের বাসা থেকে বের করে দেয়, আলী হচ্ছে একটা মোটেলে যেয়ে থাকতো। আর অ্যানা তখন অলরেডি একটা মানে ডিভোর্স পেপারের জন্য অ্যাপ্লাই করে ফেলে, অ্যান্ড অলসো সে তার সেফটির জন্য যে আলী তাদের সাথে যখন তখন এসে দেখা করতে পারবে না, এই ব্যাপারেও তারা পুলিশের কাছে হেল্প চায় যে এটারও একটা সাস্টেইন অর্ডার যেন পাবলিশ করা হয়। এদিকে আলীকে যখন অ্যানা বাসা থেকে বের করে দেয়, তখন ওই অ্যাপার্টমেন্টের যে চাবি সেটা ডুপ্লিকেট আলী নিয়ে যায়। অ্যানা কিন্তু অলরেডি তাদের সম্পর্ক থেকে মুভ অন করছে, অ্যানা ইজ ট্রাইং তার লাইফটাকে আবার গুছায় নেওয়ার, তার মেয়েটাকে আবার টাইম দেওয়ার। সো অ্যানা ওয়াজ ট্রাইং ডিফারেন্টলি, অ্যান্ড আলী ওয়াজ সো অবসেসড, সো অবসেসড যে একদিন অ্যানা বাসায় নাই, তখন সে অ্যানার মানে ওই অ্যাপার্টমেন্টে তো চাবি নিছিলই, ওই চাবি দিয়ে সে অ্যাপার্টমেন্টে ঢোকে, অ্যান্ড দেন পুরা বাসা তস নস করে ফেলে, ভেঙে চুরে একদম তস নস করে ফেলে। অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্রিপি পার্ট। সে তার মেয়ের আইপ্যাডে একটা স্পাই ওয়্যার আর কি ইনপুট করে, যেটা দিয়ে কিনা সে সব কথাবার্তা শুনতে পারবে এই ঘরের। এন্ড এটাকে সে তার ওয়াইফের বিছানার নিচে রেখে দেয়, বিকজ আলী ওয়াজ সো ইনসিকিউর, তার কাছে বারবার মনে হতো যে অ্যানা তাকে চিট করবে। এন্ড এই অ্যালিগেশনটা সে অ্যানাকে অনেক আগেও দিত, সে বারবার লাইভ স্ট্রিমে এসে বলতো যে অ্যানার ফ্রেন্ডরা অনেক খারাপ, তারা সবাই তাদের হাজবেন্ডের সাথে চিট করছে, এন্ড অ্যানাকেও তার ফ্রেন্ডরা এগুলা শিখাইতেছে। এন্ড অ্যানা যখন ফোন ধরতো না, সে বারবার বারবার তার ফ্রেন্ডসদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করতো, and বলতো তোমরাই আমার অ্যানাকে নষ্ট করছো, বিকজ অ্যানা ওয়াজ নেভার লাইক দিস। এই সব কিছু চলতেছে, হ্যাঁ, ওই ওয়্যারটা তো ওখানে ইনপুট করা। তো যেদিন কিনা এরকম সবকিছু তোলপাড় করছে, ভাঙচুর করছে, ওই দিন অ্যানা এসে দেখছে যে এগুলা সব ভাঙচুর করছে। তো এগুলো ঠিক করার জন্য অ্যানার আরেকটা ফ্রেন্ড আছে, যাকে কিনা অ্যানা বাসায় নিয়ে আসে। তার মেয়ে তখন স্কুলে থাকে এবং তারা দুজন আর কি বাসায় যায়, আর এদিকে আলী হচ্ছে মোটেলে ছিল। 2021-এর অক্টোবরের 21 তারিখ আলীর কাছে মানে আলী ওই ক্যামেরার ওই ওয়্যারের থ্রু শুনতে পায় যে অ্যানা অনেক হাসতেছে, অ্যান্ড আউট অফ নোওয়্যার আলী একটা ছেলের কণ্ঠ শুনতে পায়। অ্যান্ড তখন তো আলী পুরো ফ্রিকড আউট, অ্যান্ড সে জাস্ট আর কিছুই না,
সে রুম থেকে তার যে পিস্তলটা সেটা নিয়ে বের হয়ে যায়, এন্ড পুরা রাস্তা ড্রাইভ করতে থাকে আর চিল্লাইতে থাকে যে অ্যানা প্লিজ ডোন্ট ডু দিস, অ্যানা প্লিজ ডোন্ট স্লিপ উইথ হিম। আমি জানি না তার মাথায় এটা কেন আসছে যে অ্যানা তার সাথে, আই ডোন্ট নো, রাইট? বিকজ কোথাও এরকম কিছু বলা নাই যে যেই ছেলেটার কথা বলতেছি তার নাম হচ্ছে রেইবান বারন। তারা দুজনই খুবই ভালো ফ্রেন্ড, অ্যান্ড রেইবান ওয়াজ ওয়ান অফ দোজ পার্সন জাস্ট লাইক অ্যানা, খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড, খুবই হাসি খুশি, খুবই ফ্রেন্ডলি। সো অ্যানা অ্যাকচুয়ালি ওকে নিয়ে আসছিল তার যেই সিচুয়েশনটা চলতেছে, যাতে সে তাকে একটু তার মুড একটু লিফট আপ করতে পারে, বিকজ সে খুবই ভালো মানুষ, খুবই হাসি খুশি, অ্যান্ড পজিটিভনেসটাও কিন্তু এক ধরনের কন্টেজিয়াস। তুমি একটা ভালো মানুষের সাথে থাকলে, হ্যাপি একটা মানুষের সাথে থাকলে তুমিও হ্যাপি হবা না। অ্যানা এবং রেবান ওখানে আসে, এন্ড দে ওয়ার ওয়ার্কিং, তারা জিনিসপত্র শিফট করতেছিল। আলী কিন্তু সব শুনতেছেন, পুরা রাস্তা সে ড্রাইভ করতেছে আর চিল্লাইতেছেন। জাস্ট একটা সার্টেন টাইমে একটা মিউজিক বেজে উঠছে, এন্ড আলী বলে দিস মিউজিক মিনস নাথিং বাট দে আর ডুইং দ্যাট। এন্ড এটা বলে সে চিল্লাইতে চিল্লাইতে গাড়ি চালাইতে চালাইতে অ্যানার ফ্ল্যাটের কাছে যায়। এন্ড দেন সে, তার কাছে তো ডুপ্লিকেট চাবি আছেই, সো সে বাসার মধ্যে ঢোকে। ঢোকার পরে দেখে অ্যানা সোফার উপরে বসা, এবং রেভন হচ্ছে আম, একটু মোস্ট প্রবাবলি আশেপাশেই ছিল আর সামওয়্যার। এন্ড রেভনের দিকে সে বন্দুকটা বের করে, তাকে যে শুট করে। অ্যানা ওয়াজ স্ক্রিমিং বিকজ হোয়াট দ্য হেল। অ্যান্ড অ্যানাকে না সে এত ভালোবাসতো, সে জাস্ট তার বন্ধুটাকে সরায়, অ্যানার মাথার দিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেখে সে অ্যানাকে শুট করে, অ্যান্ড দুজনই অন দ্য স্পট মার্ডার। এগুলো করার পরে আলী দৌড়ায় ওখান থেকে বের হয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে সে আবার ব্যাক করে, অ্যান্ড ব্যাক করে ওই অ্যাপার্টমেন্টে আসে, and সাথে সাথে পুলিশকে ফোন দেয়, and সে পুলিশকে ফোন দিয়ে বলে যে আম, তোমরা মানে আই নিড হেল্প, বিকজ আমার বাসায় আমার ওয়াইফকে কে যেন মার্ডার করে রেখে গেছে। ওখানে পুলিশ আসে। ততক্ষণে কিন্তু আলী ওখানে ছিল না, আলী আবার তার গাড়ি নিয়ে চলে যায়, তার মেয়েকে স্কুল থেকে পিক করে, এন্ড তার মেয়েকে সহ সে আবার আসতে থাকে। সবকিছু খোলাসা হতে বেশি একটা টাইম লাগে নাই, কারণ সিসিটিভি ফুটেজ ছিল। পুলিশ তো সিসিটিভি ফুটেজ কালেক্ট করে, বডিগুলোকে পোস্টমর্টমে নেয়। আমি কেন এত মানে কনফিডেন্টলি বলতেছি যে অ্যানা এবং রেবানের মধ্যে কিছু হয় নাই, বিকজ ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এ ধরনের কোনো ট্রেস নাই। মানে আই মিন সিরিয়াসলি, মানে হাউ, মাই মাই গড, একটা হাজবেন্ড তার ওয়াইফকে এত সন্দেহ কিভাবে করতে পারে? আলী ওয়াজ অবসেসড উইথ অ্যানা, অ্যান্ড অ্যানা যে তাকে রেখেও হ্যাপি থাকতে পারে এই জিনিসটা সে সহ্য করতে পারে নাই। তো পুলিশ ওই জায়গা থেকে সব এভিডেন্স কালেক্ট করে, সব সিসিটিভি ফুটেজ কালেক্ট করে, এবং সিসিটিভি ফুটেজে তারা আর কি যেটা দেখে যে আলী প্রথমে ঢুকে, অ্যান্ড ঠাস ঠাস হি ডিড হিজ ওয়ার্ক, অ্যান্ড দেন কিছুক্ষণ পরে সে ওখান থেকে বের হয়ে যায়। তো ওই যে যখন সে ঢোকে, তখন তার নেইবার্সরা কোনো সাউন্ড পেয়েছে কিনা এটার জন্য তারা আবার পাশেই যে নেইবার্স তাদেরকে জিজ্ঞেস করে। তো তার নেইবার্সরাও বলে যে হ্যাঁ, এই টাইমে তারা বুলেটের কিছু সাউন্ড পেয়েছিল, ফায়ারিং এর কিছু সাউন্ড পেয়েছিল। তো তখন তো আলী ভেতরে, সো আলী যখন ভেতরে তখনই নেইবার্সরা বুলেটের সাউন্ড পেয়েছিল। তার মানে কি দাঁড়ায়? তারপরে দেখে যে আলী দৌড় দিয়ে ওখান থেকে বের হয়, এন্ড কিছুক্ষণ পরে আলী আবার ব্যাক করে, এবং ব্যাক করার পরে পুলিশকে ফোন দেয়। সো টাইমটা চেক করে, সো ইয়েস, পুলিশকে ফোন দেয়, ওইটারও প্রমাণ পাওয়া যায়। আলীকে গ্রেফতার করার পরে ওরকম কোনো টুইস্টিং এর কোনো কেস নাই যে সে অস্বীকার করছে অর এনিথিং। কিন্তু মে 2024-এ আলীকে কনভিক্ট করা হয় দুইটা ফার্স্ট ডিগ্রি মার্ডারের কেসের জন্য, এবং তাকে দুইটা মার্ডারের জন্য লাইফ সেন্টেন্স দেওয়া হয় উইদাউট এনি পসিবিলিটি অফ প্যারোল। কিন্তু তার ডিফেন্স টিম এখানে তার হয়ে বলে যে আলীর অ্যাকচুয়ালি মেন্টাল ক্রাইসিস চলতেছিল, অ্যান্ড হি ওয়াজ নট ইন সেন্স, যার জন্য মানে তার যখনই বিয়েটা ফল অ্যাপার্ট হচ্ছিল তখন থেকেই আর কি তার মেন্টাল মেন্টাল প্রবলেম হচ্ছিল, এবং যার সুবাদে কিনা সে এই কুকর্মগুলা করছে। অ্যান্ড কারেন্টলি আলী এখন জেলে আছে, তার লাইফ সেন্টেন্স কাটাচ্ছে, এবং তাকে তার কোর্ট থেকে বলে যে আহ, সে আর দুনিয়ার আলো দেখতে পারবে না, ফ্রি লাইফের আলো দেখতে পারবে না, বিকজ সে যেটা করছে এটা হচ্ছে কোল্ড ব্লাডেড মার্ডার।
হি ওয়াজ সো মাচ জেলাস অ্যান্ড এত অবসেসড, বেশি অবসেশন ভালো না। এন্ড অলসো তার মধ্যে একটা অহংকার চলে আসছিল যে আমি জিন কিড, আমার 1 মিলিয়ন ফলোয়ার আছে, সো নোবডি উইল টাচ মি বিকজ আই হ্যাভ ফলোয়ার্স। অ্যান্ড এইসব বলে তার মধ্যে যে ভেতরের যে ইনার যে ইভিলটা আছে ওটা এমন ভাবে চাড়া দিয়ে উঠছিল যে সে আসলে তার যে অ্যাকচুয়াল লাইফ বা এত সুন্দর একটা ওয়াইফ তার ছিল, তাকে এত ভালোবাসতো, তার এত সুন্দর একটা বাচ্চা ছিল, এগুলো সে আর দেখতে পারে নাই। তার মধ্যে ফেমের ভূতটা এত বাজেভাবে ঢুকে গেছিল যে তার কাছে মনে হয়েছিল যে এটাই লাইফ, এর বাইরে আসলে লাইফ নাই। তো এইভাবেই একটা সুন্দর সাজানো গোছানো ফ্যামিলি, যেটা কিনা টিকটকে ওয়ান অফ দোজ কাপল ছিল যাকে সবাই ফলো করতো অ্যান্ড কাপল গোল হিসাবে যেটাকে গণ্য করতো, দিস কাইন্ড অফ কাপল, তাদের লাইফটা এত ট্রাজিকলি এন্ড হয়ে যায়। এন্ড এই পুরা স্টোরিতে সব থেকে বেশি যার ক্ষতি হয় সেটা হচ্ছে আলী এবং এনার ছোট বাচ্চাটা। সো ইয়েস, দ্যাটস ইট ফর আওয়ার টুডে স্টোরি। আই হোপ ইউ লাইক টুডে স্টোরি। আজকে স্টোরি শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সবার কাছে, যত পারেন আপনাদের নিজেদের লাইফটাকে সোশ্যাল মিডিয়া থেকে একটু লাইক সিক্রেট রাখাটাই বেটার। মানুষের নজর বলেও একটা কথা থাকে, অ্যান্ড অলসো ইটস নট নেসেসারি। সো আই হোপ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই খুব জলদি চলে আসবো। আমি কিন্তু এখন ছোট ছোট রিলস দিচ্ছি, সো ডু নট ফরগেট টু শেয়ার দোজ অর ওয়াচ দোজ টু মাই ওল্ড সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি, অ্যান্ড অবশ্যই 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 ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ড। অ্যান্ড টু মাই নিউ সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি টুডে। আই হোপ আবার নেক্সট ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।